বান্দার মনে চাইবেই না যে বান্দা বিড়ি খাবে। বিড়ি খাওয়ার টাইম কোথায়? ভালো মন্দ খায় কেউ ঘুরে যেতে পারে না, বিড়ি খাবে তখন। বিড়িতে যারা খান আগে বাদ দিয়ে দিয়েন, জান্নাতে কিন্তু আপনার জন্য আল্লাহ বিড়ির ব্যবস্থা করে নাই। এটাও জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলে। এখন কারো যদি বিড়ি খাওয়ার নেশা লাগে, আপনারা বলেন তো ওই লোকটাকে এখন এই জায়গায় বসে বিড়ি খাবে? খাবে কেউ বিড়ি? কিন্তু একটা গানের মঞ্চে যান, শিল্পী গান গাইতেছে, স্টেজের আগে টুকটাকা বিড়ি টানা দাঁড়িয়ে আছে, কথা ঠিক আছে। পাশে আবার দেখেন গা বাবার মাদারের পাশে আবার তুলে তুলে গাঞ্জার গোলটি লেগে কি সিদ্ধি ফেলতেছে, গাঞ্জা খানা সিদ্ধি ফেলতেছে। যত সিদ্ধিকর হোক আর গাঞ্জাখোর হোক আর বিড়িখোর হোক, এখানে কেউ খাবে? কেন খাবে না? এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলে। ইযা মারারতু বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, রে আমার সাহাবীরা শোনো, দুনিয়ার বুকে যেখানে তোমরা জান্নাতের বাগান দেখবে, ওইখানে বেশি থেকে বেশি সময় অবস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জিজ্ঞাসা হুজুর, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আমরা জানি মানুষগুলো মারা যাবে, মারা যাবার পরে কমপক্ষে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। কয় লক্ষ বছর বলেন? একজন মানুষ মারা যাবে, আপনার সবানের কথা আপনি বলেছেন, মানুষগুলো মারা যাবার পরে 8টি প্রশ্নের সম্মুখীন হবে। 3টি প্রশ্ন হবে কবরে, 4টি প্রশ্ন হবে হাসরের ময়দানে, আর সর্বশেষ 8ম নম্বর একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সময় দেবে আল্লাহ 1,20,000 বছর। 1000 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি মানুষগুলো মারা যাবে, মারা যাবার পরে কবরের জিন্দেগিতে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? মুখস্থ করে 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, বলেন। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা। 2 নম্বর প্রশ্ন আমান দীনুকা। 3 নম্বর প্রশ্ন হাযা রাজুলুন বুইসা ফীকুম। এই 3টি ছোট্ট প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, বান্দাকে বলবে, বান্দা বলো তোমার প্রভুর নাম কি? ছোট্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তুমি কোন ধর্মের লোক ছিলা? 3 নম্বর প্রশ্ন করা হবে, সামনে একজন নওজোয়ান, সুন্দর চেহারাদারী একজন নওজোয়ানকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, এই লোকটাকে চেনো কিনা, যাকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম? সংক্ষেপ 3টি প্রশ্ন। আল্লাহ সময় দেবে 40,000 বছর। 1000 বছর? 40,000 বছর পরে এই লোকটাকে আবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে উত্থাপন করে সেখানে 4টি প্রশ্ন করা হবে। এটা আমার বলা মাকসাদ না, শুধু এতটুকুন বললাম, ওই 4 প্রশ্নের জন্য আল্লাহ সময় দেবে 50,000 বছর। 1000 বছর। একেবারে 8ম নম্বরে যেটা বলা হবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আল্লাহ একটা রাস্তা দিবেন, ব্রিজ দিবেন, আর বলবে, বান্দা এই রাস্তাটা পাড়ি দিবেন, সময় দিলাম 30,000 বছর। এটাকে আমরা বলি ফুলসিরাতের রাস্তা। 1000 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি একজন মানুষ মৃত্যুর পরে জান্নাতে যাক আর জাহান্নামে যাক, লোকটাকে কমপক্ষে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। আপনি বললেন দুনিয়াতে জান্নাতের বাগান, বুঝে আসলো না হুজুর, 1,20,000 বছর কোন জায়গায়, আর দুনিয়াতে জান্নাতের বাগান কোন জায়গায়? আপনার কথার সাথে বাস্তবতার মিল তো খুঁজে পাই না। রাসূলুল্লাহ বললেন, আমি বলে দিচ্ছি, যেইখানে দেখবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান করা হয়, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
কথাগুলো ভালো করে খেয়াল করে শুনুন, তাহলে রসুলের কথা অনুপাতে বোঝা যায় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? আমরা কোন জায়গায় আসছি? এবার বলেন বন্ধুরা আমার, জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তোলেন। নারাজ নারাজ নারায় তাকবীর, নারায় তাকবীর। এখন যারা জান্নাতের বাগানে এসে খুশি হয়েছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আর একটা জান্নাত দিতে হলে যেখানে আছেন এক জান্নাত দখল করছেন, সবাই একটু আগায়া সামনের জায়গাটা খালি পূরণ করেন। একেবারে সময় 30 সেকেন্ড। কে জান্নাত চায় আর চায় না কিছু? একেবারে কোনো কথা হবে না, নো সাউন্ড। তাহলে আগায় আসুন। কতক্ষণ জান্নাত চায় না, কতক্ষণ জান্নাত দিয়ে যেখানে যাচ্ছে। আমরা যে গাছছি আর উঠব না, যে কষ্ট করে গরম করছি। বন্ধুরা আমার, কথাগুলো খেয়াল করে শোনেন, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলবো। আরো কারিমের আমি সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়। কাদেরকে? আল্লাহ বলেন যারা ঈমান আনছো তাদেরকে আমি ডাক দেই। আল্লাহ বলেন, অ্যাটেনশন প্লিজ, একটু আমার কথাটা খেয়াল করে শোনো। কি বলে একটু দেখো। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য, তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলাম। কি ফরজ করলেন? বান্দা তুমি ভয় পেও না, সারা মাস না খেয়ে থাকবে, মনে হয় এটা তোমার জন্য জুলুম হয়ে গেল। আল্লাহ কয়, না বান্দা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দা তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, যত উম্মত এসেছেন, প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম। কি জন্যে? কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? এতে লাভ হবে কি? আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে লাভ কি? কয় লাভ হলো, আস-সাওমিলি ওয়া আনা আজজি বি, ওই রোজা হলো আমি আল্লাহ প্রদত্ত তোর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, এর পুরস্কারটা আমি আল্লাহ নিজে তোকে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কথাগুলো খেয়াল করে শোনেন। পয়গম্বর কিবরিয়া, এই যে আমরা জুমার নামাজ মসজিদে পড়ি, ইমাম সাহেব খুতবা দেয়, কয়টা